ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন ভোটার। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রশাসন জানায়, খসড়া ভোটার তালিকা আপত্তিগুলো নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদন ক্রমে তালিকাটি চূড়ান্ত করা হয়েছে। তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইটে পাওয়া যাবে। ছাত্রী ভোটারের মধ্যে রোকেয়া হলে ৫,৪৪১ জন, শামসুন নাহার হলে ৪,০৮৪ জন, বাংলাদেশ কুয়েত মৈত্র হলে ২,১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪,৪৩৪ জন এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল ২,৬৪০ জন রয়েছেন। অন্যদিকে ছাত্র ভোটারের মধ্যে অমর ২১ হলে ১,২৯৫ জন, কবি জসিমউদ্দিন হলে ১,৩০৩ জন, জগন্নাথ হলে ২,২২২ জন, শহীদুল্লাহ হলে ১,৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৬২ জন, বিজয় ৭১ হলে ২,০২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৪৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, সূর্য সেন হলে ১,৪৯৯ জন, স্যার এএফ রহমান হলে ১,৩৭৭ জন এবং হাজি মহসিন হলে ১,৪০২ জন ভোটার আছেন। এর আগে ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, যেখানে মোট ভোটার ছিলেন ৩৯,৯৩২ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকায় যদি বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম পাওয়া যায়, তবে প্রমাণ সাপেক্ষে তা বাদ দেওয়া হবে। এদিকে মঙ্গলবার থেকে ডাকসু হল ও সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। প্রতিটি মনোনয়ন ফর্মের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টায়। ডাকসুর মনোনয়নপত্র বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে জমা দিতে হবে। হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছে সশরীরে জমা দিতে হবে। ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া নিষিদ্ধ। আগামী ১৯ সেপ্টেম্বর ডাকসু হল ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে, যা অনুষ্ঠিত হয়েছিল ২৮ বছর পর।